ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই, হত্যার বিচার চাই। আমরা যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার না হবে এই কর্মকাণ্ড চালিয়ে যাব। খুনের সাথে যারা জড়িত প্রত্যেককে ফাঁসি চাই। প্রশাসন এই খুনিদের সঠিক বিচারটা না করে তাহলে আমাদের নবাবপুরের মানুষ চান্দিনা থানার প্রতি আশ্বস্ত হারিয়ে ফেলবে। মিশু হত্যার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? সন্ত্রাসীদের রাস্তারা নবাবপুরে হবে না, নবাবপুরে হবে না, সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত পুরে হবে না, সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, নবাবপুরে হবে না, নবাবপুরে হবে না, সন্ত্রাসীদের আস্তানা, হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। খুনি কেন বাহিরে? খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, আমার লেগেছে, রক্তের বন্যা, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যা, দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, ফাঁসি 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 চাই, মিশু হত্যার ফাঁসি চাই, আমার ভাই কবরে, আমার ভাই ফাঁসি চাই, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? খুনি নবাবপুরে হবে না, সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের কালো হাত, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? খুনি জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা, রক্তে আগুন লেগেছে, নবাবপুরে লেগেছে, রক্তে আগুন লেগেছে, সুরক্ষিত রক্ত, আরো দেব রক্ত, আস্তানা, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমার ভাই মরলে কেন? প্রশাসন বিচার চায়, প্রশাসন বিচার চায়, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? খুনি ছোট্ট একটা কর্মকাণ্ড বা ছোট্ট একটা ঘটনাকে ইস্যু করে যে ঘটনাটা ঘটেছে এবং যে সেই ঘটনায় আমার ভাই মারা গিয়েছে আপনারা সকলেই জানেন। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি, মানববন্ধনে দাঁড়িয়েছি যেন আমার ভাইয়ের হত্যার বিচার চাই, বিচার পাই এবং বিচার চাই। প্রশাসন আমাদেরকে যথেষ্ট পরিমাণ আশ্বাস দিয়েছেন যে তারা এই হত্যার বিচার সম্পন্ন করবে। এরকমভাবে যেন আর কারো কোল বা আর কোনো মায়ের কোল যেন না খালি হয়, সেদিকে আপনারা সবার সন্তানের প্রতি দৃষ্টি রাখবেন। গত 13 জুন এই নবাবপুরের ছোট্ট একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু চিহ্নিত সন্ত্রাসী আমাদের এই লেবাস গ্রামের চারটি সন্তানকে কুপিয়ে জখম করে এবং তারই ধারাবাহিকতায় দুইজনকে আমরা কুমিল্লা কুচাইতলী মেডিকেল হাসপাতালে ভর্তি করি এবং দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং তাদের চিকিৎসাধীন অবস্থায় আপনারা জানেন 17 তারিখ মিশু মৃত্যুবরণ করেন এবং সেই মৃত্যুর পরে যখন তার লাশ দাফনের জন্য এই নবাবপুরে নিয়ে আসা হয়, সেদিন এই নবাবপুর এলাকাবাসী সেখানে ধর্ম বর্ণ গোত্র সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জানাজায় যত শত শত মানুষ, হাজার হাজার মানুষ সেদিন মুসলিম ভাইয়েরা সেদিন দোলাইনপুর হাইস্কুল মাঠে তার জানাজা উপস্থিত হয়েছিল। সেই জানাজায় আমরা কি শুনতে পেলাম? আমাদের গ্রামের একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সারা বাংলাদেশে যার সুনাম রয়েছে, আমাদের প্রকৌশলী কাজী সাখাওয়াত ভাই
তার বক্তব্যে বলেছেন যে কেউ একজন তাকে আমাদের এই গ্রামের যে সন্তান হত্যা করেছে সেই সন্ত্রাসীদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য তাকে আবেদন করলো যে ভাই আপনি যদি সামনে ইলেকশন করেন আপনার এই এই ছেলেগুলো দরকার, অতএব তাদেরকে কিভাবে বাঁচানো যায় সেই প্রক্রিয়া আপনি কাজ করবেন। কিন্তু আমরা সেই বক্তব্য শুনে আমরা হতভম্ব হয়ে গেলাম। আমরা সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আমরা মিচু হত্যার বিচারের জন্য আজকে আমরা উদ্গ্রীব হয়ে আছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আদৌ ফলপ্রসূ কোনো রেজাল্ট দেখতে পাইনি। আমরা জানি প্রশাসন কাজ করছে, কিন্তু আমরা আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল থেকে অনতিবিলম্বে দাবি জানাচ্ছি। সবার পক্ষ থেকে দাবি অনতিবিলম্বে এই খুনের সাথে যারা জড়িত প্রত্যেককে ফাঁসি চাই। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা সঙ্গীত, যারা এগুলো আছে তাদের আমি ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আল্লাহ তো আমার থানা পুলিশ প্রশাসন যা আছে হয়তো আঙ্গুর সাথে আমার সাথে তারা সহযোগিতা করছে, এলাকাবাসীর সহযোগিতা করছে। সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে খুব দ্রুত ওই খুনিদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে। আজকে যদি প্রশাসন এই খুনিদের সঠিক বিচারটা না করে তাহলে আমাদের নবাবপুরের মানুষ চান্দিনা থানার প্রতি আশ্বস্ত হারিয়ে ফেলবে। তাহলে আজকে আমাদের নবাবপুর আরও সন্ত্রাস ক্রাইম দিন দিন বেড়ে যাবে, এতে করে ঘরে ঘরে মানুষ হত্যার বেড়ে যাবে। তাই প্রশাসনের কাছে আমাদের গ্রামবাসী এবং নবাবপুরের সকলের একটাই দাবি যে এই মিশু হত্যার সাথে যারা জড়িত এবং যারা ইন্ধনদাতা করে এই ছোট্ট বিষয়টাকে এত বড় হত্যাকাণ্ড পরিণত করেছে তাদের সঠিক বিচারটা যেন আমরা পাই এবং এই চান্দিনার মাটিতে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে আমার ভাইয়ের এখনো বিচার চায় না। এই যে মিশু ভাইটা আমাদের ভাই, কিন্তু আমরা অনেক কষ্ট পাইতেছি, এখনও খুনিদেরকে একটারও ধরতে পারতেছে না। তাদেরকে আমি বিনেশভাবে আইনে প্রশাসনের কাছে অনুরোধ যে অতি তাড়াতাড়ি তাদেরকে মানে আইনের আওতায় আনার জন্য, ফাঁসি দেওয়ার জন্য